প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কদমতলী কাঁচা বাজারে। আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি চালের বাজার ঊর্ধ্বমুখী এবং তা নিয়ে সাধারণ জনগণ এবং বিক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব। ভাইজান, কি অবস্থা, কেমন আছে? এই তো ভাই, আল্লাহ পাক রাখছে ভালো। চালের বাজার এখন কোন অবস্থাতে আছে? একটু বাজার ভাই বৃদ্ধির ভিতরেই, বিশেষ করে মিনিগেট এবং পাইজাম, নাজির, এটির বাজার একটু বেশি। মিনিগেট আপনার ভালোটা দেখাচ্ছে আপনার এই 80 টাকার মতো পড়ে, আর একটু কমে পরে 75 টাকা 72 টাকা। 28 সামনে আমরা ব্যস্ত আছি খোলা 60 টাকা, বস্তা নিলে পরে 250 টাকা। হ্যাঁ, ওটি স্বাভাবিক। পাইজামে আবার একটু বাড়তি। চাল তো আমি মোটামুটি ব্যাগই পাই, মানে কোনোটা অভাব নাই, মানে দামে একটু ব্যাগতেই চড়তে একটু। এটা কি আসলে আপনাদের জন্য কোনো রকমের চাপ হয়ে যায় কিনা? আপনার জন্য, আপনি ক্রেতা, আপনার কি সমস্যা হয় কিনা? 28-এর দাম বাড়ছে, মিনিগেটের দাম বাড়ছে, পাইজামের দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, সব চালের দাম বাড়ছে। আসলে এই দাম বাড়ার কারণটা কি মনে হয়? কারণ ভাই আমরা ওখান থেকে বাবুদাতে যেরকম কিনে নিই এরকম বিক্রি করি। আমাদের কাছে তো দাম বাড়ার কিছু নেই, আমরা ছোটো মোটো দোকানদার, আমাদের কাছে দাম বাড়ার কিছু নেই। আমরা মনে করেন যে যেরকম কিনে নিই ওরকমই বিক্রি করি। 2 টাকা বাড়তে 2 টাকা আমরা বাড়তি বিক্রি করি। আমাদের এদিকে 2 টাকা 3 টাকা এর বেশি আমরা মনে করেন লাভ। কতদিন হলো দামটা বাড়তির দিকে আছে? দামটা বাড়তি ঈদের পর থেকে, ঈদের পর দোকান খোলার পর থেকে দাম বাড়তে আছে। প্রতিদিন মনে করেন যে দাম বাড়তে আছে, 2 টাকা 1 টাকা করে দাম বাড়ছে। এটা অস্বাভাবিক, চালের দাম অনেক বেশি। এতে কি ধরনের সমস্যা হয়? সমস্যা হয় আমাদের গরিব মানুষের চলতে অনেক সমস্যা হয়, এবং বাজার করতে যা বেতন পাই তাতে পোষায় না আমাদের। কত টাকা হলে আপনাদের জন্য ভালো হয় চাল? আমাদের চালের দাম যা আছে এর থেকে আর 500 টাকা কম হলে ভালো। এটা ভাই অরিজিনাল মুকামে কইতে পারবো। আমরা তো বাবুবাজার চাইনি, ওরা বলে মুকামে বেশি, আমরা ওই যারা বাড়ায় দেয় আমরা ওইভাবে বাড়ায় আনতে হয়, ওইভাবে বাড়াই বিক্রি করতে হয়। কাস্টমারের লগে দেওয়া আছে, কাস্টমারের প্রতিদিন যাও করতে হয়। দেওয়া আছে আপনার মুকামে বাইরে আনলে তো আমাদের বাড়ায় বিক্রি করতে হয়। কাস্টমার তো খালি কমছে টিপি দেখায় কমছে, আসলে বাস্তবে তো কাস্টমারও মিলাই তারি না, আমরাও মিলাই তারি না। নিম্নবিত্ত মধ্যবিত্ত সন্তুষ্ট না, উচ্চবিত্ত সন্তুষ্ট থাকতে পারে হয়তো। আয়ের সাথে ব্যয় তো কখনই সামঞ্জস্য হতেছে না। কতর মধ্যে চালের দামটা থাকলে সাধারণ মানুষের ভালো হয়? তুলনামূলক 50-60 টাকা থাকলে তুলনামূলকভাবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলতে পারে। আয়ের সাথে একটা ব্যয়ের তারতম্য এখানে ডিফার করে, কিন্তু বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে সেক্ষেত্রে এটা নিম্ন শ্রেণীর লোকজন দ্রব্যমূল্য যে বাজার পরিস্থিতি তাতে করে একটু হিমশিম খাচ্ছে। বর্তমানে চালের মিনিকেট চালের দাম একটু বেশি। 28 চাল আগের মতো রেট আছে, মিনিকেটের দাম বেশি। কত টাকা বেড়েছে কেজি প্রতি? মিনিকেটে 10 টাকা প্রতি কেজি বেড়েছে। কত করে বিক্রি করছেন? বর্তমানে 80 টাকা বিক্রি করি, 75 টাকা 80 টাকা। তার পাইজাম এগুলো কত? 28-60 টাকা বিক্রি করি। আর পাইজাম? পাইজাম 62-60। আচ্ছা, কাস্টমারের সাথে দাম দর নিয়ে কোনো ঝামেলা হয় কিনা? তো অবশ্যই হয়, কাস্টমার রেট বেশি। এই যে চালের দাম, আমরা নতুন সরকার আসার পর আশা করছিলাম যে সবকিছু দাম কমবে, কিন্তু চালের বাজারটা অনেক দ্রব্যমূল্যের দামই কমছে নতুন সরকার আসার পর, কিন্তু আবার অনেক দ্রব্যমূল্য লাগামি। এটা কি সিন্ডিকেট প্রথা এটা বাংলাদেশে ছিল, আছে, থাকবে। আমার মনে হয় না কোনো সরকার এসে সিন্ডিকেট প্রথা ভাঙতে পারবে। যদি সিন্ডিকেট প্রথা ভাঙতে পারতো তাহলে এতদিনে এই দ্রব্যমূল্য আরও সহনশীল পর্যায়ে আসতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। একটা নির্বাচন হলে কি সেটা অনেক বড় বিষয়, রাষ্ট্রীয় বিষয়। নির্বাচন হলে কি নিয়ন্ত্রণে আসবে মনে হয়? অবশ্যই একটা গভর্নমেন্ট আসলে কিছু না কিছু তো পরিবর্তন হবে।